নমস্কার। বেহালা অভ্যুদয় পরিবেশিত মনোমুগ্ধকর ১৭তম সায়ন্নিকা উৎসবে প্রথম পর্বের প্রাণোচ্ছল অনুষ্ঠান শেষে সামান্যতম বিরতির পরে আবার এখনই শুরু হতে চলেছে আপনাদের সকলের আকাঙ্ক্ষিত সুর, তাল, ছন্দের মেলবন্ধনে দ্বিতীয় পর্বের প্রাণবন্ত উপস্থাপনটি। ছোট্ট ছোট্ট শিশু শিল্পীদের আকর্ষণীয় পরিবেশন দিয়ে সাজানো অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আপনারা সকলে একসাথে আনন্দ সহকারে উপভোগ করতে থাকুন। আমি অমিতাভদাকে বলবো যন্ত্রসঙ্গীতের ব্যাপার তাদের ঘোষণা করবে। আমাদের এই অনুষ্ঠান হতে হতে আমাদের যারা প্রতিযোগীরা চলে যাবে তারা তাদের নাচের ড্রেস তারা পাল্টাবে, ফলে তারা চলে যাক। আমরা সুকুমার কান্তি ধরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জানেন আমাদের এখানে সঞ্চালক হিসাবে অমিতাভ শিকদার আছে, তো অমিতাভ শিকদারকে আমরা উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মাননা জানাবো। অমিতাভ শিকদারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে উত্তরীয় পরিয়ে এবং স্মারক সম্মান প্রদান করবেন সুকুমার কান্তি ধর, বেহালা অভ্যুদয়ের সহসভাপতি। উনি প্রথমে উত্তরীয় প্রদান করবেন। সুকুমার কান্তি ধরকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের গত বছরে মানে 2026-এ দুটো বিভাগেই সেরা হয়েছিল সৌমিতা দে, তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আর বাংলা বিভাগের সেরা হয়েছিল আস্থা রজক, এও মঞ্চে আসবেন। এবার হিন্দি বিভাগের সেরা হয়েছিল সম্প্রীতি সর্দার, তারাও সেও মঞ্চে আসবেন। তাদের স্মারক দিয়ে সম্মানিত করবেন, সম্মাননা জ্ঞাপন করবেন সুকুমার কান্তি ধর। সৌমিতা দে দুটো বিভাগে সেরা। বাংলা বিভাগের সেরা আস্থা রজক। হিন্দি বিভাগের সেরা সম্প্রীতি সর্দার। এবার আমি আমাদের সঞ্চালককে অনুরোধ করব পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য। রসের পরিবর্তন করছি, স্বাদ পরিবর্তন করছি। এতক্ষণ
প্রথমে গান শুনেছেন, তারপরে নাচ দেখেছেন, আবার নাচ আছে তার মধ্যে। একটু সবই হচ্ছে যন্ত্রসঙ্গীতের কিছু যদি শুনি, সেই জন্য যন্ত্রসঙ্গীত বলতে গেলে রয়েছে বিভিন্ন জিনিস। তার মধ্যে হচ্ছে মাউতার গান রয়েছে, রয়েছে কিবোর্ড মানে সিনথেসাইজার, রয়েছে বেহালা ভায়োলিন, আর সঙ্গে রয়েছে স্প্যানিশ গিটার। যারা আসছে তাদেরকেও ডেকে নিয়েছি, তোমরা একটু তৈরি হও, ততক্ষণে আমি দু চার কথা বলি। কিবোর্ডে রয়েছে মাস্টার অন্তিক মুখার্জি, মাউতার গানে কুমারী আরশিয়া নেহাল, বেহালায় কুমারী আদিত্রি বিশ্বাস এবং স্প্যানিশ গিটারে মাস্টার স্বর্ণাভ বোস। প্রথমে ওরা এককভাবে পরিবেশন করবে, তাদের সুর শোনাবে, তারপরে সবার শেষে একটু সমবেত সবাই মিলে এটা বাজাবে একটি গান, সে আমি পরে বলবো। তার আগে বলি, ছোট্ট বন্ধুদের নিয়ে একটা কথাই বলা উচিত, যেটা হচ্ছে শিশু যদি যুদ্ধে মারা যায় কিংবা ত্রিশূল আর চুরিতে, কেন তবে জন্ম আমাদের শিশুদের? মায়েরা প্রশ্ন করো নিজেদের, সবাই প্রশ্ন করো নিজেদের, বড়রা প্রশ্ন করো নিজেদের। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ জানার জন্য কোনো জ্যোতিষের প্রয়োজন নেই। পৃথিবীর তাবু শিশুর মুখের দিকে তাকালেই বোঝা যাবে আমাদের আগামীকাল কেমন যাবে। শিশুদের শাসনের নামে সোনার শিকল পরানো হচ্ছে, তাদের পেট ভর্তি বইয়ের বোঝা সারাদিনের জন্য। তারা এগুলি হারিয়েছে তাদের শৈশব হারিয়ে, তাদের জন্য রেখেছে এক নিঃস্ব কঙ্কাল। তাদের তাজা বাতাসের বদলে দিয়েছে খুনো খুনে হানাহানি রাহাজানি। তারা নির্বাক রোদে ফুসছেন, আর এইগুলি সেই সুকুমার বোধগুলি শিশুদের ফিরে পাওয়ার জন্যই সবাই প্রচেষ্টা করে যাচ্ছে। সেই সঙ্গে বেহালা অভ্যুদয় সারা বছর ধরে এই শিশুদের নিয়ে কাজ করে। এর জন্য আমি আশা করি আপনারা সবাই মিলে তাদের একটু করতালি দিয়ে একটু অভিনন্দন এবং উৎসাহ জানাবেন। জানি আপনারা রয়েছেন বলেই সায়নিকা উৎসব করতে পেরেছি, আবার সামনে বছর হবে। আমি আবার একবার যারা রেডি হয়ে রয়েছে তাদের পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে রয়েছে মাস্টার অন্তিক মুখার্জি, বাঁশিতে রয়েছে সান্নিক নাগ, বেহালায় কুমারী আদিত্রি বিশ্বাস, স্প্যানিশ গিটারে মাস্টার স্বর্ণাভ বোস। আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, মানে অনুষ্ঠানের সবাই তৈরি। প্রথমে আমরা শুরু করব আমাদের ছোট্ট বন্ধু বেহালায় যে রয়েছেন কুমারী আদিত্য বিশ্বাস, একক সুর সৃষ্টি করবেন। শুরু করুন।
সাগরতরী অপূর্ব। আমায় প্রশ্ন করে নীল দ্রুতরা আদিত্যি বেহালা বাজে শোনালো। এরপরে আমরা যাচ্ছি বাঁশিতে। বাঁশিতে সান্নিক নাগ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনলাম বাঁশিতে সান্নিক নাগ। এরপর আমরা যাচ্ছি কিবোর্ডে, যিনি সামনে একদম মাঝখানে আছেন, কিবোর্ডের মাস্টার অন্তিক মুখার্জি। ও এখন কিছু শোনাবেন বাজিয়ে।
পৃথিবীটা নাকি ছোট হতে হতে সেই গৌতম চট্টোপাধ্যায়ের মইনের ঘোড়া বিখ্যাত গান শুনলাম সিনথেসাইজারে মাস্টার অন্তিক মুখার্জির হাতের ছোঁয়ায়। এরপরে আমরা যাচ্ছি স্প্যানিশ গিটার মাস্টার স্বর্ণাভ বোস। দেখি স্বর্ণাভ আমাদের কি শোনায় বাজিয়ে। মাস্টার অন্তিক কি বলে শোনালো, আমি চিনি গো চিনি তোমারে, তাই তো? এরপরে আমরা শেষ এসে যাচ্ছি মাউথর গান। বাদিকে একদম দাঁড়িয়ে আছে কুমারী আরশিয়া নেহাল। আরশিয়া বাজাও।
54 সালের গান শুনলাম, মিউজিকে শুনলাম আর মাউতার গানে কুমারী আরশিয়া নেহালের দিল হ্যায় মেরে দর্দ হ্যায় ডিস্কো, ওম শান্তি ওম, শাহরুখ খান, দীপিকা। এবারে আমরা এই যে 5 জন দাঁড়িয়েছেন গুণী ছোট্ট ছোট্ট বন্ধুরা, এটা সমবেত মিউজিক শোনাবে আপনাদেরকে। আমাদের সেই পুরনো দিনের গান, সলিল চৌধুরীর যে বিখ্যাত গান যিনি হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন, ধিতাং ধিতাং বলে। যন্ত্রসঙ্গীতের এখানেই সমাপ্তি। তবে ছোট্ট বন্ধুদের আমরা অভ্যুদয়ের তরফ থেকে সম্মান করছি, স্মার্ট দিচ্ছেন জনাব জামিল আহমেদ, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বেহালায় যে ছিলেন আদিত্য বিশ্বাস, সামনিক নাগ বেহাল বাসী, কিবোর্ড মাস্টার অন্তিক মুখার্জি, স্প্যানিশ গিটার মাস্টার স্বর্ণাভ ঘোষ, মাউতার গানে কুমারী আরশিয়া নেহাল। আমরা যন্ত্রটিকে সরিয়ে নিতে যেটুকু সময় লাগে, তারপরে আমরা ফিরছি আবার আমাদের নাচের প্রোগ্রামে। আমরা আবার নাচে ফিরছি। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর, বুকে নিরবধি বলে শত নদী চরণে জলধীর বাজে নপুর। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। বাংলা নদীমাতৃক দেশ এই বাংলা। আর এই নদী মানে আমরা প্রথমে বুঝি গঙ্গা। আর এই গঙ্গাকে নিয়ে বহু বহু জনপ্রিয় গান তৈরি হয়েছে। তার মধ্যে একটি জনপ্রিয় গান হলো সলিল চৌধুরীর একটি অমর সৃষ্টি, যে গানটি গিয়েছেন শ্রীলতা ব্যানার্জি। এই আবেগপূর্ণ গানটি
নদীমাতৃক বাংলার সংস্কৃতি এবং প্রেমকে ফুটিয়ে তোলে। 1960 থেকে 61 সাল গঙ্গা হয়েছিল এটি চলচ্চিত্রে, যেখানে এই গানটি ব্যবহার হয়েছিল। গানটি হলো গঙ্গা গঙ্গার তরঙ্গে। উনিশশো 81 সাল মুক্তি পেয়েছিল একটি ছবি, যেখানে ছিলেন মৌসুমী, সন্তোষ দত্ত এবং অবশ্যই উত্তম কুমার। এই ছবিটিতে যত ফুল দিস না কেন গানটি এখানে হয়েছিল এবং মৌসুমীর কণ্ঠে আমরা গানটি শুনেছি, দেখেছিলাম ছবিটি। সেই ছবিটির নাম হচ্ছে অগ্রবধূ সুন্দরী, সেই বিখ্যাত গান তুই যত দিস ফুল দিস নে কেন।
ফুলের দোলা, কালা খোপায় বকুল মালা ছাড়া আমি লিব না। রে ঠিক আছে না বটে? এবার ছোট্ট ছোট্ট সোনারাই সত্যি আসবে। গীতিকার সুরকার সলিল চৌধুরী, সে বিখ্যাত গান, ছোটবেলার গান, ছোট্ট ছোট বন্ধুদের গান, এবং ছোট্ট বন্ধুরাই আসবে সেই পুতুল সোনারা। এই সবারই মনে আছে, নাচো তো দেখি আমার পুতুল সোনা, অন্তরা চৌধুরীর কণ্ঠে। আবার আমরা অনন্য সম্মানে ফিরে আসি, যেখানে আমাদের অভ্যুদয়ের একটি নিয়ম রয়েছে যে যারা 6 বছর ধরে কন্টিনিউ অভ্যুদয় সরকারে রয়েছেন তারাই এই সম্মানের যোগ্য। এবং এবছর আমরা তাদেরই তুলে দিচ্ছি, তারা হলো সুরজ কুমার যাদব এবং সৃজা দাস বড়। এরপরে আরও কিন্তু নাচ রয়েছে এবং সর্বশেষে রয়েছে একটি সুন্দর নাটিকা, সেটি যখন আসবে আমি বলবো আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা সেই অনন্য সম্মান প্রদান করতে চলেছি সুরজ কুমার যাদব এবং সৃজা দাস বড়। এদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এদের পুরস্কার প্রদান করবেন অভ্যুদয়ের সারদা সাধারণ সম্পাদক শ্রী মনন কুমার চক্রবর্তী মহাশয়। আমরাও এদেরকে বরণ করে নিই করতালির মাধ্যমে সবাই মিলে।
মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে সুরজ কুমার যাদবকে। এরপরে সৃজা দাস বড়, তাকে মুকুট দেওয়া হলো মনন চক্রবর্তী মহাশয়। আরেকজন গুণীজন মানুষ আমাদের মধ্যে রয়েছেন, যিনি আপনার সামনে নৃত্য পরিবেশন করেছিলেন, সেই কৌস্তব মণ্ডল, নৃত্য পরিচালক কৌস্তব মণ্ডল। তাকে সম্মান প্রদান করবেন অরিন্দম চ্যাটার্জি, কার্যকরী সদস্য, বেহালা অভ্যুদয়। হ্যাঁ, দুজনে চলে এসছেন। কৌস্তবকে আমাদের স্মার্ট তুলে দিচ্ছেন অরিন্দম চ্যাটার্জি মহাশয়। এবার যারা নৃত্যে অংশগ্রহণ করে যারা ছোট্ট ছোট বন্ধু, তাদের নামগুলি পড়ছি হচ্ছে। কৌস্তব তো ছিলেনই, ছিলেন ববিতা, বিনতা, সুপর্ণা, মান্তু, মাম্পি, স্মৃতি, পায়েল, সৌমিতা, রোহিত, সম্প্রীতি, বর্ষা, ঋতিকা, সঞ্চিতা, স্বরাজ, সৃজা বড়, লাবণ্য, অন্তরা, স্নেহা, রিজু, সৃজিতা, অদ্রিজা, ঋত্বিকা সামন্ত, সৃজা ছোট, অনিন্দিতা, তৃষা হালদার, আস্থা, প্রচেতা, সঙ্গীতা, প্রাপ্তি, আলিয়া, পায়েল, মিতাশ্রী, পিয়া, রাজপর্ণা, আরিষ্ঠা, কৌশানী, মধুমিতা, দীপান্বিতা ছোট, অঙ্কিতা, সানিয়া, অঙ্কিতা পাল এবং চৈন্দ্রিলা। নৃত্য পরিচালনায় ছিলেন কৌস্তব মণ্ডল। পোশাক পরিচ্ছদে ববিতা রজক এবং লক্ষ্মীকান্ত মাইতি। একটু সবাই মিলে একটু ওদের অভিনন্দন জানাই। তো পিছনের পর্দার পিছনের কাজ করে থাকে। রূপসজ্জায় লক্ষ্মীকান্ত মাইতি, আলোক সম্পাতে এবং শব্দ প্রক্ষেপণে আমাদের সরজ সদন, পরিবেশনায় বেহালা অভ্যুদয়। প্রত্যেক বছর করে থাকেন। আর এরপরে আমরা সেই নাচেই ফিরছি। এই নাচটি মধুমতি সিনেমা থেকে নেওয়া, যা সুরকার ছিলেন সলিল চৌধুরী, নাট্য শিল্পী ছিলেন মান্না দে ও লতা মঙ্গেশকর এবং পরিচালক ছিলেন আমাদের বাঙালি বিমল কর। অভিনয় ছিলেন দিলীপ কুমার, বৈজয়ন্তীমালা এবং প্রাণ। 1958 সালে তৈরি চলচ্চিত্র সেই মধুমতি থেকে নেওয়া সেই গান জঙ্গল পাপি বিছুয়া। मंतर फेरू कोमल काया छोड़ के जा रे छू
পাপি বিছুয়া বিছুয়া এসরে পাপি বিছুয়া বিছুয়া papi bichua bichua kesole papi bichua bichua dayare dayare jhargaya papi bichua dayare dayare jhargaya papi bichua hari bande koi utaro bichua hari bande koi utaro bichua আমরা মোটামুটি শেষ পর্বে এসে পৌঁছেছি। আর একটা দুটো নাচ হয়তো আছে, আর একটা নাচ আছে, তারপরে একটা নাটক আছে। তার আগে ওই গুণীজন সংবর্ধনা আরেকটি অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে যে আবহতে যিনি ছিলেন তাকে একটু মঞ্চে ডেকে নিয়েছি। কৌশিক কুণ্ডু, আপনি দুটো আসেন মঞ্চে। কৌশিক কুণ্ডু যিনি আবহতে রয়েছেন, আর ওনাকে সম্মান জানাবেন সুকুমার বিশ্বাস। আপনি মঞ্চে আসেন। এতক্ষণ ধরে যিনি আবহে শুনছিলেন ট্র্যাক বাজাচ্ছেন, সেই কৌশিক কুণ্ডুর হাতে তুলে দিচ্ছে আমাদের সুকুমার বিশ্বাস করতলের মধ্যে হয়ে। সবাই মিলে করতলে দিয়ে মন্দিরে আসছেন। সুকুমার বিশ্বাস তুলে দিচ্ছেন কৌশিক কুণ্ডুর হাতে আবহতে যিনি ছিলেন। এরপরে ডাকছি পোশাক পরিচ্ছদে যিনি ছিলেন ববিতা রজক। ববিতা রজক তার হাতে পুরস্কার তুলে দেবেন বিশু উপাধ্যায়। বিশু উপাধ্যায়, ববিতা রজক, হ্যাঁ বিশু উপাধ্যায় উনি এসছেন। ববিতা রজক যিনি পোশাক পরিচ্ছদে রয়েছেন তার হাতে ছোট্ট স্মারক তুলে দিচ্ছেন। এরপরে রয়েছেন রূপসজ্জায় লক্ষ্মীকান্ত মাইতি। লক্ষ্মীকান্ত মাইতির হাতে পুরস্কার তুলে দেবেন ববিতা রজক। রূপসজ্জায় লক্ষ্মীকান্ত মাইতি। শুভঙ্কর সরকার ভিডিওগ্রাফি, সামনে ভিডিও করছে শুভঙ্কর, একবার আসতে পারবে? আচ্ছা পারবে না বলছে, কাজে রয়েছে। আচ্ছা শুভঙ্করকে আমরা পরে এ করে নেবো। তারপরে যাচ্ছি সরস সদন কর্তৃপক্ষ। একজন আসুন, যে কোনো একজন আসুন। বিনতা, আচ্ছা তার আগে একটি ছোট্ট কাজ করে নিচ্ছি।
লক্ষ্মীকান্ত মাইতি রূপসজ্জে কবিতা রজক তুলে দিচ্ছে হাতে। শরৎ সদন কর্তৃপক্ষের এসছেন, আসুন স্যার। তারাতে তুলে দিচ্ছে বিনতা হালদার, বিনতা পুরস্কার তুলে দিচ্ছে। শরৎ সদনকে পরাজয় ভাবতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। স্টিল ফটোগ্রাফিতে রয়েছেন দুজন, দেবজ্যোতি পুরকাইত এবং অমৃতাংশু। দুজনকে একটু মঞ্চার জন্য অনুরোধ জানাচ্ছি। অমৃতাংশু এবং দেবজ্যোতি পুরকাইত, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাহে আলম। মাহে আলম। থ্যাংক ইউ। আমরা মোটামুটি শেষ নৃত্যে চলে এসেছি, সেই ঐতিহাসিক বাংলা গণসঙ্গীত। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। 1954 সালে প্রখ্যাত সুরকার গীতিকার সলিল চৌধুরী সঙ্গে সেই হেমন্ত মুখার্জির গোল্ডেন ভয়েস। গানটি মূলত কিন্তু কলকাতার নৌ বিদ্রোহ 1946 সালে এবং রশিদ আলী দিবসের বিপ্লবী প্রেক্ষাপট ও রাজনৈতিক জাগরণকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। এটি যুব সমাজকে অন্যায়ের বিরুদ্ধে পথে নামতে উদ্বুদ্ধ করেছিল, যেটা এখনো আজও করে যাচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, নৃত্য নিবেদন। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা।
বেহালা অভ্যুদয় প্রতিষ্ঠানের সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা বিভিন্ন আঙ্গিকের শিল্পকলার মাধ্যমে যে নিপুণ পারদর্শিতায় দলবদ্ধভাবে তাদের 17তম সায়ন্নিকা উৎসবের মধ্যে দিয়ে শতবর্ষের আলোকে বাংলার সকল নক্ষত্রদের শ্রদ্ধা জ্ঞাপন করল, তা সকল শ্রোতাদর্শক বন্ধুগণের হৃদয় ছুঁয়ে গেল। এই অনুষ্ঠানে শিশু শিল্পীদের প্রতিটি পরিবেশন তাদের শৈল্পিক শিক্ষা ও পরিশ্রমের সাক্ষী বহন করে। এক কথায় সকলের সাবলীল স্বতঃস্ফূর্ত শৈল্পিক টিম স্পিরিট সামগ্রিক অনুষ্ঠানটিকে ভীষণভাবে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তুলেছে। আমরা সকলে আপ্লুত। নিষ্ঠা ও একাগ্রতার সাথে সামনে এগিয়ে চলো। আমরা সকলে আন্তরিকতার সাথে তোমাদের সার্বিক উন্নয়নের পাশে আছি এবং থাকব। আমাদের পরবর্তী নিবেদন নাটক, তার আগে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছে আপনাদের কাছে মঞ্চটিকে প্রস্তুত করতে যেটুকু সময় লাগে। বেহালা অভ্যুদয় প্রতিষ্ঠানের শিক্ষামূলক সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ সকল সদস্যদের এই শুভ প্রয়াসকে আমার বিনম্র শ্রদ্ধা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শেষ করলাম সায়ন্নিকা উৎসবের দ্বিতীয় পর্বের আমার উপস্থাপন। পরবর্তী পর্বের উপস্থাপন অল্প সময়ের মধ্যেই আপনারা সকলে আবার উপভোগ করতে পারবেন। সকলকে ভালোবেসে সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে থাকুন। উপরে লিখিত আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে উপভোগ করতে থাকুন নানান আঙ্গিকে নতুনত্বের স্বাদে প্রকাশিত বিভিন্ন প্রাণোচ্ছল উপস্থাপনগুলি শেষ পর্যন্ত, এবং আপনাদের সকলের মূল্যবান মতামত অবশ্যই ইউটিউবের নির্ধারিত কমেন্ট বক্সে লিখে জানাবেন, যা আমার উপস্থাপন প্রয়াসের আনন্দের জন্য অপরিহার্য। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিবাদন সহযোগে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। ধন্যবাদ।